যারা হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিল, তারা যেন আল্লাহর কুদরতি হাতের মধ্যে চুমা দিয়া দিল। এই হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে আল্লাহ প্রেরণ করেছেন, তখন এই হাজারে আসওয়াদ পাথরটা দুধের মতো সাদা ছিল। আল হাজারুল আসওয়াদু কানা আবিয়াদু মিনাল লাবান। হাজারে আসওয়াদ পাথর যখন জান্নাত থেকে এসেছিল, তখন কিসের মতো সফেদ ছিল? দুধের মতো সাদা ছিল। এখন কি হাজারে আসওয়াদ পাথর সাদা না কালো? আরো জোরে বলুন, সাদা না কালো? কালো হয়ে গেছে। কেন? যদি আল্লাহর কোন বান্দা নেক নিয়ত করে, নিয়তটাকে কি করে? নেক করে, সহি নিয়ত করে, হালাল অর্জিত টাকা খরচ করে। টাকার মধ্যেও ভেজাল আছে না নাই? আছে। হালাল অর্জিত টাকা, সুদের টাকা নয়, ঘুষের টাকা নয়, জালিয়াতির টাকা নয়। তারপরে আপনি বিচারের নামে গিয়ে আপনি যখন ঘুষ খাইলেন, এই ঘুষের টাকাও। তারপরে আপনার এই যে ব্যবসার মধ্যে অনেক ধরনের জাল ব্যবসায়ী আছে না নাই? অর্থাৎ হালাল অর্জিত টাকা খরচ করে, নিয়তটাকে শুদ্ধ করে। আজও যদি কেউ মক্কা শরীফ চলে যায়, কাবাগরের কোণার মধ্যে একটা পাথর পিট করা আছে, তার নাম হচ্ছে হাজারে আসওয়াদ পাথর। এই পাথরের মধ্যে যদি চুমা দেয়, তাহলে মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত সমস্ত আপাদ মস্তক থেকে গুণাগুলিকে চুষে ঠেনে আপনাকে সাদা বানাইয়া ধাক্কা দিয়ে বাংলাদেশ হটাই দিবে। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় অনুগ্রহ করেছেন, তাদের মধ্যেই রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা দায়িত্ব দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর উপরে যে দায়িত্ব আল্লাহ অর্পণ করে দিয়েছেন, কয়টা দায়িত্ব? 4টা। প্রথম কাজ হলো, হে নবী, আপনাকে 4টা দায়িত্ব দিলাম। আপনি প্রথম কাজ হলো যে কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি, কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে কিতাব আমি অবতীর্ণ করেছি কোরআন শরীফ, এই কিতাবের ইলম এবং বিজ্ঞান মানুষদেরকে শিখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, দয়া করেছি, অনুগ্রহ করেছি, তাদের মাঝেই রাসূলকে প্রেরণ করেছি। অর্থাৎ রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন মানুষের মধ্যে, আমাদের মধ্যে। আমরা জাতি কি? মানব জাতি না? আমরা মানব জাতি। এই মানবদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ আমাদের মাঝে রাসূলকে প্রেরণ করেছেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছেন, রাসূল আমাদের মধ্যে আগমন করেছেন, তাই বলে রাসূলকে আমাদের মতোই ভাবে। নাউজুবিল্লাহ বলুন। যদিও রাসূল আমাদের মধ্যে এসেছেন মানবীয় সূরতে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে রাসূলকে প্রেরণ করেছেন, তাই বলে রাসূল কি আমাদের মতো? আরো জোরে বলুন। কেউ যদি রাসূলকে আমাদের মতো বিশ্বাস করে, যদি বলে, তাহলে কি তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। রাসূল যদিও আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাক আমাদের সূরতে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাই বলে আমাদের মতো রাসূল নয়। রাসূল কিন্তু রাসূলের মতোই। তাহলে প্রশ্ন হলো, রাসূলকে কেন মানুষের মধ্যে আল্লাহ প্রেরণ করলেন? প্রশ্ন হয় না? তার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষদেরকে হেদায়েত করা, পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েত করা, সোজা রাস্তা দেখাইয়া দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবী রাসূলদেরকে। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ মানব জাতির মধ্যেই প্রেরণ করেছেন, এবং উদ্দেশ্য হলো নবীর মাধ্যমে পথহারা, দিশেহারা, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া। তাহলে এই মানুষদেরকে যদি
জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্য যদি রসুলের দায়িত্ব হয়ে থাকে, তাহলে অবশ্যই রসুলকে মানবীয় পরিবেশে দুনিয়ার মধ্যে আসতে হবে। কারণ আমরা জানি জাত ছাড়া জাতকে স্বীকার করা যায় না। জাত ছাড়া কি জাত স্বীকার করা যায়? যেমন আমরা ছোটবেলায় দেখেছি, আপনারা তো অনেক দেখতেছেন, অনেক হয়তো শিকারী আছেন, অনেকেই বক শিকার করেন, অনেকেই ডুভি শিকার করেন। আচ্ছা, যারা ফাঁকি শিকার করেন, বক শিকার যারা করেন, আচ্ছা বক শিকার করার জন্য আরেকটা বককে পুষ মানাতে হয়, ঠিক না বেঠিক? আচ্ছা, বক শিকার করার জন্য যদি একটা খাট ধরে আনেন, খাউয়া, তাহলে খাউয়া দিয়া কি কোনোদিন বক শিকার করা যাবে? খাউয়া দিয়ে কোনোদিন বক শিকার করা যাবে? বক দিয়ে কি কোনোদিন ডুভি ভাগি শিকার করা যাবে? তাহলে ডুভি যদি শিকার করতে হয়, তাহলে জঙ্গল থেকে বা উড়ন্ত একটা ডুভিকে ধরে কয়েক মাস পুষ বানাইয়া নিজের মালিক সেজে মালিকানা সাব্যস্ত করে যখন পাখিটা আপনাকে মুনিব স্বীকার করবে, তখনই আপনার কথা সে শোনা আরম্ভ করবে, ঠিক না বেঠিক? আপনি উড়ন্ত একটা বককে ধরে এনে পুষ বানালেন, তারপরে কিন্তু আপনার কথা সে শুনবে। আপনি যখন শিকারে নিয়ে যাবেন, তখন আপনার পক্ষে সে কথা বলবে, ঠিক না বেঠিক? তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা যারা শিকার করি, জাত ছাড়া কিন্তু জাতকে শিকার করা যায় না। বক শিকার করতে হলে কালো খাদ দিয়ে বক শিকার করা যায় না। যদি ডুভি শিকার করতে হয়, তাহলে বক দিয়েও ডুভি শিকার করা যায় না। জাতকে শিকার করতে হলে জাতিরই একজন শিকারীর প্রয়োজন। আল্লাহর উদ্দেশ্য হলো বিপদগামী মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিবেন একজন নবীর মাধ্যমে। এই নবী যদি অন্য জাতিতে আল্লাহ তৈরি করে ফাটাইয়া দেন, ফিরিস্তার মধ্যে যদি একজন নবী বানাইয়া দেন মানব জাতিকে হেদায়েত করার জন্য, তাহলে ওই ফিরিস্তা নবী মানুষের সুখ দুঃখ বুঝতে পারবে না। মানুষের সুখ দুঃখ বুঝতে পারে এমন একজন নবী দ্বারা মানুষদেরকে হেদায়েত করার প্রয়োজন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে, মেহেরবানি করে মানুষের মধ্যেই রসুলকে প্রেরণ করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদিও রসুল আমাদের মতো মানুষের মধ্যে এসেছেন, তাই বলে রসুল আমাদের মতো মানুষ নয়। দুনিয়ার দৃষ্টিতেও নয়, আখিরাতের দৃষ্টিতেও নয়। জাতিতে পাথর, রেল লাইনের নিচে রাখা হয় এক ধরনের পাথর, এইটাও কি পাথর? পাথর রাখা হয় না, অন্য কিছু রাখা হয়। রেল লাইনের নিচে পাথর। স্বর্ণকারের দোকানের মধ্যে স্বর্ণ পরীক্ষা করার জন্য একটা পাথর রাখা হয়, এটাও কি পাথর? এইটাকে বলে কষ্টি পাথর, ঠিক না ঠিক? আরেকটা পাথর আছে যেটা খানায়ে কাবা, পবিত্র কাবা ঘরের কোণার মধ্যে ফিট করা আছে, এইটার নাম কি পাথর? এইটা এই পাথরের নাম কি? হাজারে আসওয়াদ পাথর। আচ্ছা, একটা হচ্ছে আসওয়াদ পাথর, একটা হচ্ছে রেল লাইনের নিচের পাথর, আরেকটা পাথর হচ্ছে স্বর্ণকারের দোকানের কষ্টি পাথর। তিনটা পাথরের মর্যাদা কি এক সমান? আরো জোরে বলুন, তিনটা পাথরের মর্যাদা কি এক সমান? আমার কথা বুঝে থাকলে আপনারা হা না একটু জোরে বলবেন। কষ্টি পাথর হলো যেটা দিয়ে স্বর্ণ পরীক্ষা করা হয়, ঠিক না ঠিক? আপনার ছেলে দুবাই থেকে কয়েকটা স্বর্ণের ব্লক নিয়ে আসলো, 22 ক্যারেটের স্বর্ণ। আপনি দোকানদারের কাছে নিয়ে গেলেন দুইটা ব্লক হাতের মধ্যে নিয়ে, ভাই আমার ছেলে দুবাই থেকে খুব ভালো একটা স্বর্ণ নিয়ে আসছে, আমার বিশেষ টাকার প্রয়োজন, ওই ব্লকটা রাখো, দাম দর করে সাব্যস্ত হবে, এখন আমাকে কিছু টাকা দাও। এই ব্লকের স্বর্ণটা, আপনার হাতের স্বর্ণটা রেখে আপনাকে কি টাকা দিবে? দিবে না। বলবে আপনার এই সোনাটা খাঁটি না বেজাল, এইটা কিন্তু পরীক্ষা করতে হবে। আপনার কথায় আর কাজে মিল আছে কিনা ওইটা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাকে আমি লেনদেন করব। আর যাচাই বাছাই করতে হলে বহু দূর যেতে হবে না, ডয়ার খুলেই পাথরের মধ্যে দুইটা গোসা দিয়ে মেডিসিন দিয়ে 5 সেকেন্ডের ভিতরে বলতে পারবে এই সোনাটা খাঁটি না বেজাল, ঠিক না বেঠিক? তাহলে সোনা পরীক্ষা করার জন্য একটা হাতর ব্যবহার করা হয়। হাজারে আসওয়াদ এমন একটি পাথর, এটা শুধু পাথর নয়, আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজারুল আসওয়াদ ইয়াদুল্লাহি আলাল ইয়ামান।
হাজারে আসওয়াদ এটা আল্লাহর কুদরতি একটা ডান হাত। সুবহানাল্লাহ বলবেন না? হাজারে আসওয়াদ পাথর এটা আল্লাহর কুদরতি কি ডান হাত। যারা হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিল তারা যেন আল্লাহর কুদরতি হাতের মধ্যে চুমা দিয়া দিল। এই হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে আল্লাহ প্রেরণ করেছেন তখন এই হাজারে আসওয়াদ পাথরটা দুধের মতো সাদা ছিল। আল হাজারুল আসওয়াদু কানা আবিয়াদুম মিনাল লাবান। হাজারে আসওয়াদ পাথর যখন জান্নাত থেকে এসেছিল তখন কিসের মতো সফেদ ছিল? দুধের মতো সাদা ছিল। এখন কি হাজারে আসওয়াদ পাথর সাদা না কালো? আরো জোরে বলুন, সাদা না কালো? কালো হয়ে গেছে। কেন? যদি আল্লাহর কোন বান্দা নেক নিয়ত করে, নিয়তটাকে কি করে? নেক করে, সহি নিয়ত করে, হালাল অর্জিত টাকা খরচ করে। টাকার মধ্যেও ভেজাল আছে না নাই? আছে। হালাল অর্জিত টাকা, সুদের টাকা নয়, ঘুষের টাকা নয়, জালিয়াতির টাকা নয়। তারপরে আপনি বিচারের নামে গিয়ে আপনি যখন ঘুষ খাইলেন এই ঘুষের টাকাও, তারপরে আপনার এই যে ব্যবসার মধ্যে অনেক ধরনের জাল ব্যবসায়ী আছে না নাই? অর্থাৎ হালাল অর্জিত টাকা খরচ করে নিয়তটাকে শুদ্ধ করে আজও যদি কেউ মক্কা শরীফ চলে যায়, কাবাগরের কোণার মধ্যে একটা পাথর পিট করা আছে, তার নাম হচ্ছে হাজারে আসওয়াদ পাথর। এই পাথরের মধ্যে যদি সুমা দেয় তাহলে মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত সমস্ত আপাদ মস্তক থেকে গুণাগুলিকে চুষে ঠেনে আপনাকে সাদা বানাইয়া ধাক্কা দিয়ে বাংলাদেশ হটাই দিবে। অর্থাৎ হাজারে আসওয়াদ পাথরের মধ্যে যারা সুমা দেয় তাদের শরীরে আর কোনো গুনাহ থাকে না। আচ্ছা বলুন তো, হাজারে আসওয়াদও একটা পাথর, আর রেল লাইনের নিচে যেটা সেটাও কি পাথর? দুই পাথরের মর্যাদা কি এক সমান? আল্লাহর রসুল হচ্ছেন হাজারে আসওয়াদ পাথরের মতো, আর আমরা হচ্ছি রেল লাইনের নিচের পাথরের মতো। আমাদের মধ্যে ময়লা আছে না নাই? আবর্জনা আছে না নাই? আচ্ছা রেল লাইনের নিচের পাথরকে কেউ চুমা দেয়? এই চুমা দিলে খুব সুগন্ধি লাগবে না দুর্গন্ধ লাগবে? দুর্গন্ধ কেন লাগবে? কারণ রেল ট্রেনের মধ্যে যতগুলা বগি আছে প্রত্যেকটা বগির মধ্যে টয়লেটের ব্যবস্থা আছে না নাই? আচ্ছা ওই টয়লেটের ময়লা ফেলাবার জন্য কি কোনো ট্যাঙ্কি আছে? সবগুলা ওপেন ডাইরেক্ট কিসের উপরে ভরে? ওই হাতরের উপরে ভরে। এই হাতর যদি কেউ নাকের আগায় নেয় তাহলে তার সুগন্ধি আসবে না দুর্গন্ধ আসবে? তাহলে মানব আমরা যারা পৃথিবীর মধ্যে, আমরাও মানুষ, রসুলও মানুষ। রসুল আমার মতো কেমনে হবেন? রসুল হচ্ছেন হাজারে আসওয়াদের মতো, যে নবীর সংস্পর্শে গেলে মানুষ জান্নাতে সুঘ্রাণ পায়। সুবহানাল্লাহ বলুন। আর আমরা হচ্ছি রেল লাইনের নিচের পাথরের মতো। তাই বলে রসুল আমাদের মধ্যে এসেছেন, তাই বলে রসুল আমাদের মতো মানুষ নয়। আমাদের দেশের একজন প্রেসিডেন্ট আছেন, তিনি কি মানুষ? আর আমাদের দেশে রাস্তা ঝাড়ু যারা দেয় তারাও কি মানুষ? যারা ড্রেন পরিষ্কার করে তারাও কি মানুষ? আচ্ছা বলুন তো, প্রেসিডেন্ট যেভাবে মানুষ, প্রেসিডেন্টের হাত আছে পা আছে, যে সুইভার তারও হাত আছে পা আছে, প্রেসিডেন্টে খায় সুইভারেও খায়। প্রেসিডেন্ট বিয়া শাদী করেছেন, সুইভার যে আছে সেও বিয়া শাদী করেছে। প্রেসিডেন্টের বাচ্চা কাচ্চা আছে, সন্তানাদি আছে, সুইভারেরও সন্তানাদি আছে। প্রেসিডেন্টে পায়খানা করলে সুগন্ধ হয়, দুর্গন্ধ। যে সুইভার যে সেও যদি পায়খানা করে সুগন্ধ না দুর্গন্ধ? তাহলে সবকিছু এক সমান। এরপরেও যদি এই সমাজের নিরক্ষর কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় প্রেসিডেন্টের মর্যাদা আর সুইভারের মর্যাদা কি এক সমান? জোরে বলুন। কোন বিবেকহীন, কোন মূর্খ নিরক্ষর মানুষ যদি পাগল না হয়, পাগল হলে আবুল তাবুল বলতে পারে, কিন্তু পাগল যদি না হয়, সুস্থ মস্তিষ্কধারী কোন নিরক্ষর মানুষও বলবে না যে প্রেসিডেন্টের মর্যাদায় আর সুইভারের মর্যাদায় এক সমান। এই কথা কি বলবে? কখনো বলবে না। রসুলও আমাদের মতো, রসুলও মানুষ, আমিও মানুষ, তাই বলে রসুল আমাদের মতো মানুষ নয়। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানুষের মধ্যে আল্লাহ প্রেরণ
প্রেরণ করেছেন, আর প্রেরণ করে বলতেছেন আমি দয়া করেছি, ইহসান করেছি মুমিনদের প্রতি, তাদের মাঝে রসুলকে প্রেরণ করেছি। কারণ রসুলকে যদি মানবীয় সুরতে এই সমাজের মধ্যে প্রেরণ না করেন, তাহলে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া সম্ভব হবে না। কারণ রসুল তো হচ্ছেন শরীয়ত প্রণেতা। রসুল কি শরীয়ত? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কে বলে দিবেন? রসুল বলে দিবেন। আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ইবাদত করবেন, তা বলে দিয়েছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করার জন্য আপনি মসজিদে গেলেন। মসজিদে যখন গেলেন, নবী কিন্তু যদি মানবীয় সুরতে না আসতেন, মনে করেন ফিরিস্তার মধ্যে একজন রসুল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য, আর ফিরিস্তা রূপী নবী মসজিদের আঙ্গিনার মধ্যে একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, উম্মতদেরকে নামাজ পড়াবেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়ে শুনি কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। তার মানে কি জামাত শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক? এখন আপনি ঢুকতেছেন মসজিদে, এমন সময় আপনার পেশাবের খুব বেশি বেগ হয়েছে। আচ্ছা, কি পেশাবের বেগ যদি থাকে, তাহলে আগে পেশাব করবেন না আগে নামাজ পড়বেন? জি, এদিকে যে জামাত ছুটে যাচ্ছে, জামাত যে চলে যাচ্ছে, এখন যদি আপনি পেশাব করতে যান, আসরের ওয়াক্ত যদি হয়, তাহলে আপনার 2 রাকাত চলে যাবে আপনার পেশাব অবস্থায়। ওযু করতে যদি যান, আরো 2 রাকাত চলে যাবে, তাহলে তো 4 রাকাত চলে গেল, তাহলে জামাত তো চলে যাবে। তাহলে এখন কি করবেন? আচ্ছা বলুন তো, যদি নবী মানবীয় সুরতে পৃথিবীর মধ্যে না আসতেন, যদি অন্য জাতির মধ্যে আল্লাহ নবীকে পাঠাইয়া দিতেন, ফেরেশতা কি হিসাব করে? পায়খানা করে? তাদের রুচি আছে, তাদের খাবার দাবারের প্রয়োজন আছে। খিদা লাগলে কি অবস্থা হয় ফেরেশতারা কি বলতে পারে? পেশাবের ব্যাগ ধরলে কি অবস্থা হয় ফেরেশতারা কি বলতে পারে? বলতে পারে কারা? মানুষ দ্বারা। এজন্য যদি মানবীয় সুরতে মানুষের মধ্যে যদি রসুল না হয়ে অন্য জাতির মধ্যে দিতেন, তাহলে পেশাবে ধরলে কি সমস্যা হয় নবী বুঝতে পারতেন না। লাঠি হাতের মধ্যে দাঁড়িয়ে আসছেন, কাদ কামাতিস সালাহ শুরু হয়ে গেছে, আপনি বলতেছেন হুজুর পেশাবে ধরছে, তো নবী বলতেন পেশাব কি? কথা কি বুঝতেছেন? পেশাব কি? মসজিদে ঢুক। আমি বলতাম হুজুর পেশাবে ধরলে ঠনঠনি করে। ঠনঠনি আবার কি? এই অবস্থায় যদি আমি মসজিদের মধ্যে ঢুকে যাই, তাহলে মসজিদের অবস্থা ভালো থাকবে? অটোমেটিক যদি পেশাবের লাইন ক্লিয়ার হয়ে যায়, তাহলে মসজিদও নাফাক হয়ে যাবে, ঠিক না ঠিক? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের মধ্যে প্রেরণ করে বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, দয়া করেছি, তাদের মাঝেই রাসূলকে প্রেরণ করেছি। অর্থাৎ মানবীয় সুরতে রাসূলকে প্রেরণ করেছি। রাসূলও আহার করেন, রাসূলও ব্রেকফাস্ট করেন, রাসূলও লাঞ্চ করেন, রাসূলও মানবীয় সুরতে আসেন, রাসূলও মানুষের সমাজের মধ্যে থাকেন, রাসূলেরও পেশাবের বেগ হয়, রাসূলের ভাইখানেরও বেগ হয়। পেশাবের ধরলে কি সমস্যা হয় রাসূলের নিজে বুঝেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাত যদি শুরু হয়ে যায়, কাদ কামাতিস সালাহ, যদি জামাত নিকটবর্তী হয়ে যায়, তোমার যদি পেশাবের বেগে ধরে, তাহলে সর্বপ্রথম তুমি আগে পেশাব করো। টয়লেটের প্রয়োজন হয়েছে, টয়লেটে ধরলে কি সমস্যা হয় রাসূল বুঝেন কি বুঝেন না? এজন্য রাসূল বলেছেন আগে তুমি পেশাব পায়খানার যে কাজটা আছে ওই কাজটা কি করো? আগে সারো, তারপরে পবিত্রতা অর্জন করো। এতে গিয়ে যদি জামাতের নাগাল নাও পাও, তোমার আমল নামার মধ্যে ফেরেশতারা পুরা জামাতের সব দিকে দিবে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা যদি রাসূল মানবীয় সুরতে আমাদের মধ্যে যদি না আসতেন, তাহলে কি এটা বুঝতেন? আরো জোরে বলুন। আপনি সিলেট শহরে গেছেন সকালে 8টার সময়, সকালে ব্রেকফাস্ট করে নাস্তা করে গেছেন, কোর্টে যাবেন, অনেক কাজ আছে, আপনার অভ্যাস হলো বাইরে কিছু খান না, লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে। যখনই আপনি কলার তলে আসলেন, এটা বাজার আছে না, হ্যাঁ, পেটের মধ্যে খুব বেশি খিদা, ফোনে গরওয়ালাকে বললেন আমি তো কিছু খাই নাই, তাড়াতাড়ি ভাত টেবিলের মধ্যে রেডি করো, আমি আসতে যতক্ষণ লাগে ততক্ষণই আমি এসে কিন্তু আমি খাইতে হবে। আপনি যখন আসলেন,
ঘরের মধ্যে ঢুকার আগেই মাগরিবের আজান হচ্ছে, পেটের মধ্যে খুব বেশি খিদা। মাগরিবের আজান হওয়ার সাথে সাথে একামত হয় না একটু দেরি হয়? সাথে সাথেই হয়। মাগরিবের আজান শেষ, কাতকামাতির সালাহ শুরু হয়ে গেছে। এখন আপনি কি করবেন? নামাজ পড়বেন না খাবেন? পেটের মধ্যে তো খুব বেশি খিদা। ঘরের মধ্যে এসে দেখেন তালের মধ্যে খুব ভালো গরম ভাত, তারপরে কই মাছ বিরান ভাজা, তারপরে মূলার একটা শাকও আছে, তার পাশে কাঁচামরিচও একটা আছে। খুব সুন্দর করে গৃহিণী আপনার জন্য সুন্দর করে সাজায়া রাখছেন। এখন কাতকামাতির সালাহ মসজিদের মধ্যে কি হয়েছে? শুরু হয়েছে। এখন নামাজ পড়বেন না খাবার খাবেন? এখন যদি রসুল মানুষের মধ্যে না হইয়া অন্য জাতির মধ্যে হইতেন তাহলে তো বলতেন আগে নামাজ পড়ো, কারণ খিদা লাগলে কি সমস্যা হয় এটা রসুল বুঝেন। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজকে খাবার বানাইও না, তোমরা নামাজকে খাবার বানাইও না, নামাজকে তোমরা খাবার বানাও। কারণ পেটের মধ্যে খিদা লাগছে, এই অবস্থায় খানাও রেডি আছে, গরম ভাত আছে, কই মাছ ভাজা আছে, মূলার শাক আছে, কাঁচামরিচও পাশে আছে। এমতো অবস্থায় যদি মাগরিবের নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে গিয়ে যদি নামাজ শুরু করে দেয়, ইমাম সাহেব বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুসল্লি ভাববে আহ গরম ভাতটা রাখতেছি। আর রহমানির রহিম, কই মাছ ভাজাও কাছে আছে, মালিকি ইয়াউমিদ্দিন, মূলার চাকু আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কাঁচামরিচও আছে। আচ্ছা, মনের মধ্যে এই চিন্তা আসবে না? নাই? ইমাম সাহেব তিলাওয়াত করবেন, ওই নামাজ থেকে যদি পরবর্তীতে এক্সরে করা হয় তাহলে পুরা নামাজের মধ্যে ভাত, তরকারি, কাঁচামরিচ, মূলা ইত্যাদি ইত্যাদি আসবে কি আসবে না? জোরে বলুন। এখন যদি সূরা এই যে এই কাউসার যদি সূরা কাউসার যদি ইমাম সাহেব তিলাওয়াত করেন তাহলে মনে হবে যেন ইমাম সাহেব সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিয়েছেন। পিছন দিক থেকে মুসল্লি সিগন্যাল শুরু করে, ইমাম সাহেব আমার তো অবস্থা খুবই খারাপ, আপনি তাড়াতাড়ি শেষ করেন, ঠিক না বেঠিক? এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজকে তোমরা খাওয়া বানাইও না, বরং খানাটারে তোমরা নামাজ বানাও। পেটের মধ্যে খিদা লাগছে, তুমি খাবারের এই যে চাহিদা আছে ওইটা শেষ করো, খানা প্লেটের মধ্যে নিয়ে তুমি তাড়াতাড়ি হাতকে বলো হাত, নামাজ কিন্তু চলে যাচ্ছে, তাড়াতাড়ি তুই একত্রিত করে দে। মুখের মধ্যে ঢুকাইয়া দাঁতকে বলেন দাঁত আজকে কি শক্তি তোর কমে গেছে, তাড়াতাড়ি ছাবাইয়া দে। জিহ্বাকে বলেন জিহ্বা তুই দাঁত খাইয়া ভিতরে দে, আমি কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আফসোস করবেন আর এদিকে খাবেন, খাবার চাহিদা যখন শেষ আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন। এতে যদি নামাজের জামাত নাও পান, আপনার আমল নামার মধ্যে পুরো জামাতের শব্দ হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, অনুগ্রহ করেছি, মুমিনদের মধ্যে রাসূলকে প্রেরণ করেছি। এই রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন শরীফের কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবেন। এরপরে কোরআন শরীফের ইলম এবং হিকমত শিক্ষা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই দায়িত্ব আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। রাসূল কি এখনো আছেন দুনিয়ায়? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্বকে আজ পর্যন্ত বন্ধ হয়েছে না চালু আছে? তেলাওয়াত, তারপরে মানুষদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করা, কোরআনের ইলম চর্চা করা, বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান দেওয়া, এই চর্চা এই জ্ঞানগুলা রাসূলের আমল থেকে চালু আছে না বন্ধ হয়েছে? আরো জোরে বলুন, আছে না বন্ধ হয়েছে? তাহলে যারা চালু করেছেন, যাদের মাধ্যমে আজ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত চলতেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এক মুহূর্তের জন্য কি কালিমার দাওয়াত বন্ধ হয়েছে? আরো জোরে বলুন, বন্ধ হয়েছে? আমার কথা কি বুঝতেছেন? আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে মাগরিবের। কেন বন্ধ হয় না? আর অন্যান্য নবীদের দায়িত্বটা কেন বন্ধ হয়ে গেল? তার কারণ হলো, অন্যান্য নবী রাসূলরা পৃথিবীর মধ্যে যারা এসেছেন তারা কালিমার দাওয়াত দিয়েছেন ঠিক, কিন্তু
তাদের ইন্তেকালের আগে কোন উম্মতের উপর এই দায়িত্ব অর্পণ করে যান নাই। শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে আমার সাহাবীরা, আমার কাছ থেকে যদি একটি কথাও তোমরা শুনে থাকো তাহলে এই কথাটা অন্যের কাছে তোমরা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলুন। বিদায় হজ্জের ভাষণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা। হে আমার সাহাবীরা, তোমরা আজকের এই আরাফাতের ময়দানে যারা উপস্থিত আছো আর যারা অনুপস্থিত, অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর মধ্যে আসবে, আমার কথাগুলা তোমরা তাদের কাছে পৌঁছাইয়া দিও। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি কথা হলেও তোমরা অন্যের কাছে পৌঁছায় দিও। এই আমানতটা সাহাবায়ে কেরামরা বুকের মধ্যে ধারণ করে দেশ থেকে দেশান্তরে, তারপরে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, উলামায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে, রাত্রিকে দিন বানাইয়া, দিনকে রাত্র বানাইয়া, আরামকে হারাম করে দেশ থেকে দেশান্তরে গিয়ে ইসলামের প্রচার এবং প্রসারের কাজ যারা করেছেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই সিলেটের জমিন, এই ভারত উপমহাদেশ ইসলামের রঙে রঙিন হয়েছে। রসুল কিন্তু বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আসেন না, এসেছেন? আল্লাহর হাবিব কি আমাদের দেশে এসেছেন? তাহলে কিভাবে ইসলাম আসলো? আজকে শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির বাড়ি কোথায়? সুদূর ইয়ামন দেশে। আল্লাহর রসুলের হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি কথাও যদি শুনো তোমরা অন্যের কাছে পৌঁছায় দাও। এই আমানতটা শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বুকের মধ্যে ধারণ করে দেশের মহব্বত, খেসের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত সবকিছুকে বিসর্জন দিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে সুদূর ইয়ামন দেশ থেকে রওনা করে যখন সিলেটের জমিনে আসলেন, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে গৌর গোবিন্দের সপ্ততলা বিল্ডিং এ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ইসলাম দিয়ে সিলেটকে আবাদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হচ্ছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য এবং অন্যতম খলিফা হচ্ছেন আল্লামা মঞ্জুল আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের মধ্যে আমরা, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আল্লাহর ওলিরা। এজন্য সত্যিকার রাসূলের আদর্শ, এই রাস্তাকে যদি আমরা পেতে হয়, অনুসরণ করতে হয়, আল্লাহর ওলিদেরকে ধরতে হবে। ঠিক না বেঠিক? ইসলাম কিন্তু দুইটা লাইনে প্রচার হচ্ছে। কয়টা লাইনে? দুই দিক দিয়ে ইসলাম কিন্তু প্রচার হচ্ছে আমাদের সমাজের মধ্যে। একটা ইসলাম হচ্ছে এজিদের ইসলাম। একটা ইসলাম কার ইসলাম? এজিদের নাম শুনছেন আপনারা? এজিদ মুসলমান না কাফের? মুসলমান। এজিদও মুসলমান, ইমাম হুসাইনও মুসলমান। মুসলমানের দ্বন্দ্ব কারবালার ময়দানে সর্বপ্রথম হয়েছে। ইমাম হুসাইনও মুসলমান, এজিদও মুসলমান। এই কারবালার ময়দান থেকে দুইটা লাইনে ইসলাম কিন্তু প্রচারিত হয়ে আসতেছে। একটা হচ্ছে এজিদের দল আর একটা হচ্ছে ইমাম হুসাইনের দল। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি এজিদের দলে থাকবেন না ইমাম হুসাইনের দলে থাকবেন? আমরা কার দলে থাকবো? ইমাম হুসাইন না এজিদের দল? আমরা ইমাম হুসাইনের দলে থাকতে চাই। কারা কারা একটু হাত দেখাবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। এখন ইমাম হুসাইনের দল কোনটা? আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত যত, 1 মিনিট 4 মিনিট, আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত যত ওলি আল্লাহরা পৃথিবীর মধ্যে এসেছেন, কোন ওলি আল্লাহর পূর্বপুরুষ কি এজিদের নাম আপনারা শুনেছেন? এজিদের বংশে কি কোন ওলি আল্লাহ পাঠাইছেন? ওলি আল্লাহ এজিদের বংশে আসে নাই। যত ওলি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, হযরতে বরফির আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, ইমাম হাসানের বংশধর, ইমাম হুসাইনেরও বংশধর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আল হুসাইনি, হযরতে মুজাদ্দিদ আলফি সানি আল হুসাইনি, শাহজালাল মুজাররদে ইয়ামানি আল হুসাইনি। আলহামদুলিল্লাহ বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহু যে বংশের মধ্যে, ওই বংশধারার মধ্যে আল্লাহর ওলিরা এসেছেন। এজন্য আল্লাহর ওলিদের সঙ্গ যদি আমরা ধরি, আল্লাহর ওলিদের সংস্পর্শে যদি আমরা থাকি, আল্লাহর ওলিদের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নৌকার যাত্রী আমরা হতে পারবো, ঠিক না বেঠিক? আর ইমাম হুসাইনের নৌকার যাত্রী যদি আমরা হয়ে যাই, তাহলে এখানে কিন্তু ঈমানের ব্যাপার, এখানে ঈমান শক্ত হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই যাত্রী যদি হয়ে যায়, কান্দারি ওই তরি নাই ওরে নাই বয়, পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান, লা শারিকা আল্লাহ, যদি বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের নৌকার যাত্রী যদি আমরা হয়ে যাই, অবশ্যই নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিরাপদে আল্লাহর হাবিবের গাছের মধ্যে আমাদের নৌকা বিঁধবে। আর আল্লাহর হাবিবের কাছে যদি আমাদের নৌকা চলে যায়, আল্লাহর মেহেরবানি, রসুলের শাফাআত পেতে আমাদের কোনো অসুবিধা নাই। এজন্য চিন্তা করে আমাদেরকে রাস্তা অতিক্রম করতে হবে। আমরা যে দলের মধ্যে আছি, আমরা যে কৌমের মধ্যে আছি, আমরা যে গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আছি, আমরা যে সংগঠনের সাথে জড়িত আছি, এই সংগঠনের সম্পর্ক এজিদের সাথে না, ইমাম হুসাইনের সাথে। ইমাম হুসাইনের সাথে যদি থাকে, তাহলে অবশ্যই আমরা নিরাপদে ঘাট পাড়ি দিতে পারবো। আর যদি কোন রকম এজিদের সাথে সম্পর্ক হয়, তাহলে কাল হাসরের ময়দানে রসুলের শাফাআত পাওয়া কোনো মতেই সম্ভব। এজন্য সতর্ক থাকতে হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় আজকে ইসলামী হুকমত প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের নামে বিভিন্ন মুখী সংগঠনের জন্ম হয়েছে। চৌরাস্তার মুড়ে মুড়ে কমলা লেবুর মতো এই অনেকগুলা অফার আপনাকে দেখাবে, কমলা লেবুর মতো অফার দিয়ে বলবে ইসলামী কাজ করতে হলে সংগঠন করতে হবে, আর সংগঠন করতে হলে আমার সাথে জড়িত হও, কারণ আমি এমন এক সংগঠনের কর্মী যার মধ্যে কোনো অস্ত্রের অভাব নাই, অর্থের অভাব নাই, জনগণের কোনো অভাব নাই, অর্থবল, জনবল সব কিছু ঠিকঠাক আছে। আর ইসলামী কাজ যদি করতে হয়, তাহলে এগুলার প্রয়োজন আছে। আর এই অর্থবল, এই জনবল, এই অস্ত্রবল সব কিছু দেখে আপনি যদি এমন একজন মানুষের সঙ্গ ধরেন, আর ওই মানুষটার সম্পর্ক যদি এজিদের সাথে হয়ে থাকে, তাহলে কি কাল হাসরের ময়দানে আমরা নাজাত পাবো? এজন্য আমরা টাকা চাই না, আমরা অর্থ চাই না, আমরা জনবল চাই না, অর্থবল চাই না, অস্ত্রবল চাই না, আমরা চাই ইমানি বল, ঠিক না বেঠিক? এজন্য ইমানি শক্তিতে বলিয়ান হতে হলে একমাত্র রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেখানে আছে সেটাই অনুসরণ করতে হবে। আর সত্যিকার অর্থে 1500 বৎসর যাবৎ যার আদর্শকে লালন করে যারাই ইসলামকে প্রচার এবং প্রসার করেছেন, তারাই ছিলেন আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলিদের মধ্যে অন্যতম হচ্ছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মঞ্জুল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আজকে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, মঞ্জুল আলী সাহেব রহমতুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। সুযোগ্য উত্তরাধিকার রেখে গেছেন নাকি যান নাই? আজকে তাদেরকে যদি আমরা অনুসরণ করি, মহব্বত করি, আমরা সহজ এবং সরল রাস্তা পেয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই উপস্থিতি, আশা বসা সব গুজাকে আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।